হ্যালো বন্ধুরা, আমি আকাশ সেন আছি ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে। আমরা একটি নতুন ভিডিও সিরিজ তৈরি করেছি। ভিডিও সিরিজটি ইংলিশ গ্রামারের উপরে। আজকে এই ভিডিও সিরিজের প্রথম পর্ব। আজকে ভিডিওর টপিক হলো টেন্স। চলুন শুরু করা যাক। টেন্স টেন্স কাকে বলে এবং কত প্রকার ও কী কী? কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে। মানে কোনো কাজ যখন ঘটবে, চলমান আছে, তখন সেই যে সময়টা তাকে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স কাকে বলে, কত প্রকার ও কী কী? প্রেজেন্ট টেন্স কাকে বলে? যে সকল কাজ বর্তমানে হয়, হচ্ছে, হয়েছে বা কোনো সময় ধরে বা থেকে হচ্ছে, এরূপ বুঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে। ইহা চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখি প্রেজেন্ট টেন্স কাকে বলে এবং সহজে বোঝার উপায় কী। কোনো কাজ বর্তমানে সচরাচর হয়, এরূপ কোনো কাজ, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ, এ সকল ধরনের বাক্যকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বোঝায়। সহজে বোঝার উপায় হলো বাংলা বাক্যের শেষের মূল শব্দের সাথে ছ, ল, ব অর্থাৎ বাংলা অক্ষর 50টির মধ্যে ছ, ল, ব এই কয়টি ছাড়া বাকি 47টি অক্ষরযুক্ত বাক্যকেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বুঝবে। আসো এবার একটা উদাহরণ দেখি। আমি কাজটি করি। করি, দেখো করি শেষে অর্থাৎ বাক্য শেষে র, করি, ঠিক আছে। সে কলেজে যায় অর্থাৎ বাক্যের শেষে যায়, ইয়। তারা বই পড়ে অর্থাৎ বাক্যের শেষে ডয়সিন র। আমার নাম করিম অর্থাৎ বাক্যের শেষে মো। কলমটির দাম 10 টাকা অর্থাৎ বাক্যের শেষে ক। নোটে আমরা কি বলতে চাচ্ছি? শুধু মনে রাখতে হবে যে মূল শব্দের সাথে অতিরিক্ত অক্ষর হিসেবে যদি ছ যুক্ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝবে। ল যুক্ত থাকলে প্রেজেন্ট টেন্স এবং ব যুক্ত থাকলে ফিউচার টেন্স বুঝবে। এবার দেখি ফর্মুলা কি বলছে। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনাইটের ফর্মুলা। আরেকটি ফর্মুলা আছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নাউন অবলিক অ্যাডজেক্টিভ অবলিক ভার্ব। আরেকটি রুল হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নাউন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়। এখন আমরা কিছু উদাহরণ দেখব। আমি ইংরেজি পড়ি। আমি এখানে সাবজেক্ট, ইংরেজি এখানে অবজেক্ট, আর পড়ি হচ্ছে ভার্ব। আমাদের যেহেতু ফর্মুলা আছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, আমি তাহলে আই, এবার হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম পড়ি ইংলিশ হচ্ছে রিড, রিডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড, আর হচ্ছে অবজেক্ট ইংলিশ, ঠিক আছে। তারপরে আছে সে কাজটি করে হি। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা যেহেতু এখানে বলছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়। যেহেতু সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর আমাদের কাজ করা হচ্ছে ডু হচ্ছে করা, তার মানে ডু হচ্ছে আমাদের ভার্ব, তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়েছে দ্য ওয়ার্ক। তাহলে সে কাজটি করার ট্রান্সলেশন দাঁড়ায় হচ্ছে হি ডাজ দ্য ওয়ার্ক, ঠিক আছে। তারপরে উদাহরণটা দেখি। তারা কলেজে যায়, দে গো টু কলেজ। এখানে তারা যায়, দে হচ্ছে সাবজেক্ট,
গো হচ্ছে ভার্ব আর টু কলেজ অবজেক্ট। তারপর এটা আছে আপনি আমাদেরকে পছন্দ করেন, ইউ সাবজেক্ট, লাইক পছন্দ করা ভার্ব, আস অবজেক্ট। এক্সাম্পল 2, আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আই সাবজেক্ট, এম ভার্ব, স্টুডেন্ট, এ স্টুডেন্ট অবজেক্ট। সে ধনী, হি ইজ রিচ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তিনি একজন ইংরাজি লেখক, হি ইজ অ্যান ইংলিশ রাইটার, হি সাবজেক্ট, ইজ ভার্ব, অ্যান ইংলিশ লেটার, অবজেক্ট। তুমি অনুষ্ঠানে নিমন্ত্রিত, ইউ আর ইনভাইটেড ইন দ্য ফাংশন, ইউ সাবজেক্ট আর, ইউ আর ইনভাইটেড ভার্ব ইন দ্য ফাংশন অবজেক্ট। আমাদের বাড়িতে একটি গাড়ি আছে, দেয়ার ইজ এ কার ইন আওয়ার হাউস। এখানে হচ্ছে পূর্ববর্তী রুল অনুযায়ী দেয়ার সাবজেক্ট ইজ ভার্ব, এ কার ইন আওয়ার হাউস অবজেক্ট। এক্সাম্পল 3তে আমরা দেখতে পাচ্ছি আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নাউন, আই হ্যাভ এ কার। তার একটি স্বপ্ন আছে, হি হ্যাজ এ ড্রিম। হ্যাজ, হ্যাজ কখন বসবে? যদি ফার্স্ট পারসন থাকে তাহলে হ্যাভ বসবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তারপরে হ্যাজ বসবে। তাদের দুইটি গাড়ি আছে, দে হ্যাভ, তাদের, তাদের তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে তাদের দুইটি গাড়ি আছে, দে হ্যাভ টু কার্স। উপরের বাক্যের গঠনের আলোকে 20টি সেন্টেন্স এবার তোমাদেরকে তৈরি করতে হবে। খাতায় তোমরা 20টি সেন্টেন্স তৈরি করে আমাদের ভিডিওর কমেন্টে তোমরা দিবে, ঠিক আছে? এরপরে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং এটি সহজে বোঝার উপায় কি আছে। বর্তমানে কোনো কাজ চলছে এ ধরনের বাক্যকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। সহজে বোঝার উপায় হচ্ছে বাক্যের শেষের মূল শব্দের সাথে তে প্লাস ছি ছ ছে ছেন যুক্ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমি কাজটি করিতেছি অর্থাৎ তেছি, সে ইংরাজি পড়তেছে অর্থাৎ তেছে, তুমি কলেজে যাইতেছ অর্থাৎ তেছো, অর্থাৎ তেছো, আপনি ইংরাজি পড়াইতেছেন বা পড়াচ্ছেন অর্থাৎ তেছেন। মনে রাখতে হবে যেভাবে বাক্য লেখা কিংবা বলা হোক না কেন তে প্লাস ছি ছ ছেন ছাড়া অন্য কোনো অক্ষর দিয়ে কন্টিনিউয়াস হয় না। কন্টিনিউয়াসের ফর্মুলা আমরা এবার দেখি। প্রথম ফর্মুলা সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমাদের দ্বিতীয় রুল হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিং প্লাস নাউন অবলিক অ্যাডজেক্টিভ অবলিক ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা এবার একটি উদাহরণ দেখি। আমি ইংরেজি পড়িতেছি, আই অ্যাম রিডিং ইংলিশ। সাবজেক্ট অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সে কাজটি করিতেছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। সাবজেক্ট অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তারা বল খেলতেছে, দে আর প্লেইং ফুটবল। সাবজেক্ট অ্যামিজার প্লেইং ভার্বের সাথে আইএনজি আর ফুটবল। এক্সাম্পল 2তে আছে আমি একজন ভালো ছাত্র হচ্ছি, আই অ্যাম বিং, আই অ্যাম সাবজেক্ট বি ভার্ব সেটা আইএনজি এ গুড স্টুডেন্ট। সে ধনী হচ্ছে, হি ইজ বিং রিচ। চিঠিটা লেখা হচ্ছে, হি দ্য লেটার ইজ বিং রিটেন। এবার এর উপরে তোমাদেরকে 20টি সেন্টেন্স তৈরি করতে হবে। 20টি সেন্টেন্স তৈরি করে ছবি তুলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ঠিক আছে? এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে এবং সহজে বোঝার উপায় কি। বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয়েছে এ ধরনের বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায়। সহজে বোঝার উপায় হচ্ছে বাক্যের শেষের মূল শব্দের সাথে ইয়া প্লাস ছি ছ ছে ছেন যুক্ত থাকলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে হবে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি আমি কাজটি করেছি বা করিয়াছি অর্থাৎ ইয়াছি। সে ঢাকায় গিয়েছে অথবা গিয়াছে
অর্থাৎ ইয়াছে। আপনি বেশ সুন্দর হয়েছেন অর্থাৎ ইয়াছেন। এর ফর্মুলা প্রথম ফর্মুলাটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস নাউন অবলিক অ্যাডজেক্টিভ অবলিক ভার্বের পাস্ট পার্টিসিপল। উদাহরণস্বরূপ আমরা এবার দেখি, আমি কাজটি করেছি অথবা করিয়াছি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই সাবজেক্ট, হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে ঢাকায় গিয়েছে। হি হ্যাজ গান টু ঢাকা। তারা বল খেলেছে বা খেলিয়াছে। দে হ্যাভ প্লেড ফুটবল। সে অনেক ধনী হয়েছে। হি হ্যাজ বিন ভেরি রিচ। আপনি বেশ সুন্দর হয়েছেন। ইউ হ্যাভ বিন হ্যান্ডসাম অথবা বিউটিফুল এনাফ। চিঠিটা লেখা শেষ হয়েছে। দ্য লেটার হ্যাজ বিন রিটেন। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং সহজে বোঝার উপায় কী। কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও চলছে কিংবা কোনো সময় ধরে বা থেকে হচ্ছে, এ সকল ধরনের বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। সহজে বোঝার উপায় হচ্ছে বাক্যের মধ্যে যাবৎ, ধরে, হতে, থেকে, উল্লেখ সহ শেষের মূল শব্দের সাথে তে প্লাস ছি, ছ, ছে, ছেন যুক্ত থাকলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি, আমি 2 দিন ধরে বা যাবৎ কাজটি করিতেছি। অর্থাৎ যাবৎ অবলিক ধরে প্লাস তেছি। তারা কিছুদিন ধরে বা যাবৎ ইংরাজি পড়িতেছে। অর্থাৎ যাবৎ অবলিক ধরে প্লাস তেছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। হইতে অথবা থেকে প্লাস তেছে। আমরা 2004 সাল থেকে এই বাড়িতে বসবাস করছি। অর্থাৎ হইতে অবলিক থেকে প্লাস তেছি। ফর্মুলা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি, আমি 2 দিন ধরে কাজটি করিতেছি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, দ্য ওয়ার্ক ভার্বের সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাভ বিন বসলো প্লাস ভার্বের শেষে আইএনজি ডুইং বসলো, দ্য ওয়ার্ক ফর 2 days। তারা কিছুদিন যাবৎ ইংরাজি পড়িতেছে। দে হ্যাভ বিন ভার্বের শেষে আইএনজি রিডিং ইংলিশ ফর ফিউ ডেজ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আমরা বিকাল 4টা হইতে বল খেলিতেছি। উই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স 4 o'clock। অর্থাৎ যাবৎ ধরে অর্থে ফর বসে এবং হতে থেকে অর্থে সিন্স বসে। এবার আমরা দেখব পাস্ট টেন্স কাকে বলে, কত প্রকার ও কী কী। যে সকল কাজ অতীতে হয়েছিল, হচ্ছিল, হইয়াছিল বা কোনো সময় ধরে অথবা থেকে হচ্ছিল এরূপ বোঝায়, তাকে পাস্ট টেন্স বলে। ইহা 4 প্রকার, যেমন পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে এবং সহজে বোঝার উপায় কী। অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা হয়েছিল, এ ধরনের বাক্যকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বোঝায়। সহজে বোঝার উপায় হচ্ছে বাক্যের শেষের মূল শব্দের সাথে এ যুক্ত ছিল, ছিলা, ছিলে,
ছিলেন, ছিলাম কিংবা নাউন অথবা অ্যাডজেক্টিভের সাথে ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝতে হবে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, আমি কাজটি করিয়াছিলাম অর্থাৎ এ প্লাস ছিলাম, সে লোক ধনী লোক ছিল অর্থাৎ নাউন প্লাস ছিল, তাদের একটি গাড়ি ছিল অর্থাৎ নাউন প্লাস ছিল, তাদের বাড়িতে একটি গাড়ি ছিল অর্থাৎ নাউন প্লাস ছিল, আমার বাবা একজন শিক্ষক ছিলেন অর্থাৎ নাউন প্লাস ছিলেন। পাস্ট ইনডিফিনাইট টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আরেকটি রুল হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল। আরেকটি রুল হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নাউন। উদাহরণগুলো আমরা এবার দেখি। আমি কাজটি করিয়েছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। সে আমাকে টাকা দিয়েছিল, হি গেভ মি মানি। তারা স্কুলে গিয়েছিল, দে ওয়েন্ট টু স্কুল। আমি আপনাদেরকে পছন্দ আপনি আমাদেরকে পছন্দ করেছিলেন, ইউ লাইকড আস। আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। সে ধনী ছিল, হি ওয়াজ রিচ। তিনি একজন ইংরেজি লেখক ছিলেন, হি ওয়াজ অ্যান ইংলিশ রাইটার। এখানে দেখুন, হি ছিলেন, তিনি একজন ইংরেজি লেখক ছিলেন, তাহলে হি ওয়াজ অ্যান ইংলিশ রাইটার। তুমি অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিল, ইউ ওয়ার ইনভাইটেড ইন দ্য ফাংশন। আমাদের বাড়িতে একটি গাড়ি ছিল, দেয়ার ওয়াজ এ কার ইন আওয়ার হাউস। আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড এ কার। তার একটি স্বপ্ন ছিল, হি হ্যাড এ ড্রিম। তাদের দুটি গাড়ি ছিল, দে হ্যাড টু কার্স। এখন বন্ধুরা, তোমাদেরকে উপরের বাক্যের গঠনের আলোকে তোমাদেরকে 20টি সেন্টেন্স তৈরি করে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে দিতে হবে। এবার চলো পরবর্তী টপিকসে যাওয়া যাক। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস কাকে বলে এবং সহজে বোঝার উপায় কি বুঝিয়ে লিখো। অতীতকালে কোনো কাজ চলতেছিল বা হইতেছিল, এই ধরনের বাক্যকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। সহজে বোঝার উপায়, বাক্যের শেষে মূল শব্দের সাথে তে প্লাস ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমি কাজটি করিতেছিলাম অর্থাৎ তে প্লাস ছিলাম। তারা মাঠে বল খেলিতেছিল অর্থাৎ তে প্লাস ছিল। চিঠিটা লেখা হচ্ছিল অর্থাৎ হইতেছিল। ফর্মুলা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব শেষে আইএনজি প্লাস অবজেক্ট। আরেকটি রুল হচ্ছে সাবজেক্ট অথবা ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার আসো আমরা একটি উদাহরণ দেখি। আমি ইংরেজি পড়িতেছিলাম অথবা পড়িতেছিলাম, আই ওয়াজ রিডিং ইংলিশ। সে কাজটি করিতেছিল অথবা করিতেছিল, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। তারা বল খেলিতেছিল অথবা খেলতেছিল, দে আর প্লেইং ফুটবল। উদাহরণ 2তে আমরা দেখতে পাচ্ছি, আমি একজন ভালো ছাত্র ছিলাম, আই ওয়াজ বিং এ গুড স্টুডেন্ট। সে ধনী হচ্ছিল, হি ওয়াজ বিং রিচ। চিঠিটা লেখা হচ্ছিল, দ্য লেটার ওয়াজ বিং রিটেন। এখন বন্ধুরা, উপরের বাক্যের গঠনের আলোকে তোমাদেরকে 20টি সেন্টেন্স তৈরি করতে হবে। পরবর্তী টপিকসে আমরা দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে এবং সহজে বোঝার উপায় কি। অতীতকালে কোনো কাজ অধিকতর আগে সম্পন্ন হইয়াছিল, এই ধরনের বাক্যকে পাস্ট পারফেক্ট টেন্স বোঝায়। সহজে বোঝার উপায়, বাক্যের শেষের মূল শব্দের সাথে ইয়া প্লাস ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই পাস্ট পারফেক্ট টেন্স বুঝতে হবে। উদাহরণস্বরূপ, আমি কাজটি করিয়াছিলাম অর্থাৎ ইয়া ছিল। সে ঢাকায় গিয়াছিল অর্থাৎ ইয়া ছিল। আপনি বেশ সুন্দর হয়েছিলেন অর্থাৎ ইয়া ছিলেন। পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আরেকটি ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি, আমি কাজটি করেছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক।
সে ঢাকায় গিয়েছিল, হি হ্যাড গান টু ঢাকা। তারা বলটি খেলিয়াছিল, দে হ্যাড প্লেড ফুটবল। এ দেখুন, আই হ্যাড সাবজেক্ট, আই সাবজেক্ট, হ্যাড, হ্যাড বসলো, ভার্বের পাস্ট পার্টিসিপল, ডান বসলো প্লাস অবজেক্ট বসলো। দ্বিতীয়টাই সাবজেক্ট বসলো, হ্যাড বসলো, ভার্বের পাস্ট পার্টিসিপল বসলো প্লাস অবজেক্ট বসলো। থার্ডে দে হ্যাড প্লেড ফুটবলে, দে সাবজেক্ট, হ্যাড বসলো, ভার্বের পাস্ট পার্টিসিপল বসলো, তারপরে অবজেক্ট বসলো। এক্সাম্পল দুইটা আমরা দেখতে পাচ্ছি, সে অনেক ধনী হয়েছিল, হি হ্যাড বিন ভেরি রিচ। অনেক ধনী হয়েছিল, হি হ্যাড বিন ভেরি রিচ। আপনি বেশ সুন্দর হয়েছিলেন, ইউ হ্যাড বিন হ্যান্ডসাম অথবা বিউটিফুল এনাফ। চিঠিটা লেখা হয়েছিল, দ্য লেটার হ্যাড বিন রিটেন। এবার আসি আমরা পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে এবং সহজে বোঝার উপায় কি সেটা জানি। অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে বা যাবত কিংবা কোনো নির্দিষ্ট সময় হতে বা থেকে হইতেছিল, এ ধরনের বাক্যকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। সহজে বোঝার উপায় হচ্ছে বাক্যের মধ্যে যাবত অথবা ধরে, হতে অথবা থেকে উল্লেখ সহ শেষের মূল শব্দের সাথে তে যুক্ত ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। উদাহরণস্বরূপ, আমি 2 দিন ধরে অথবা যাবত কাজটি করিতেছিলাম, অর্থাৎ যাবত অথবা ধরে প্লাস তে ছিলাম। তারা কিছুদিন ধরে অথবা যাবত ইংরাজি পড়িতেছিল, অর্থাৎ যাবত অথবা ধরে প্লাস তে ছিল। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ হইতে অথবা থেকে প্লাস তে ছিল। আমরা 2004 সাল থেকে এই বাড়িতে বসবাস করিতেছিলাম, অর্থাৎ হইতে অথবা থেকে প্লাস তে ছিলাম। এর ফরম্যাট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব বিশেষ আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি, আমি 2 দিন ধরে কাজটি করিতেছিলাম, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। তারা কিছুদিন যাবৎ ইংরাজি পড়িতেছিল, দে হ্যাড বিন রিডিং ইংলিশ ফর ফিউ ডেজ। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং। আমরা বিকাল 4টা হতে বল খেলতেছিলাম, উই হ্যাড বিন প্লেইং ফুটবল সিন্স 4 o'clock। এবার আমরা পরবর্তী টপিকসে যাই, ফিউচার টেন্স। ফিউচার টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি? যে সকল কাজ ভবিষ্যতে হইবে, হইতে থাকবে, হইয়া থাকবে, কোনো সময় ধরে অথবা থেকে হইতে থাকবে এরূপ বোঝায়, তাকে ফিউচার টেন্স বলে। ইহা 4 প্রকার: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে এবং সহজে বোঝার উপায় কি? ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে, এ ধরনের বাক্যকে ফিউচার ইনডিফিনিট টেন্স বোঝায়। সহজে বোঝার উপায় হচ্ছে বাক্যের শেষে মূল শব্দের সাথে ব, বে, বা, বেন যুক্ত থাকলেই ফিউচার ইনডিফিনিট টেন্স বুঝতে হবে। আমি কাজটি করিব, অর্থাৎ করি প্লাস বো। সে কলেজে যাইবে, অর্থাৎ যাই প্লাস বে। তুমি অঙ্কটি করিবা, করি প্লাস বা। আপনি কলেজে যাইবেন, যাই প্লাস বেন। সে ডাক্তার হইবে, হই প্লাস বে। এর ফরম্যাট হচ্ছে, ফিউচার ইনডিফিনিট টেন্সের ফরম্যাট হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আরেকটি ফরম্যাট আছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, আমি কাজটি করিব অথবা করব। আই শেয়ার ডু দ্য ওয়ার্ক, সে আমাকে টাকা দিবে। হি উইল গিভ মি মানি, তারা স্কুলে যাবে। দে উইল গো টু স্কুল। আমি ডাক্তার হইব, আই শ্যাল বি এ ডক্টর। সে ধনী হইবে, হি উইল বি রিচ। আমাদের বাড়িতে একটি গাড়ি থাকবে, দেয়ার উইল বি এ কার ইন আওয়ার হাউস। এখন বন্ধুরা, তোমরা এর উপরে 20টা সেন্টেন্স তোমাদের তৈরি করতে হবে এবং সেটি ছবি তুলে আমাদের ভিডিওর
কমেন্ট বক্সে তোমাদেরকে কমেন্ট করতে হবে। এবার আমরা দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং সহজে বোঝার উপায় কী। ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হইতে থাকবে এ ধরনের বাক্যকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বোঝায়। সহজে বোঝার উপায় বাক্যের শেষে শব্দের সাথে তে প্লাস থাকবো, থাকবা, থাকবে, থাকবেন যুক্ত থাকলেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। উদাহরণস্বরূপ, আমি কাজটি করিতে থাকবো অর্থাৎ তে প্লাস থাকবো, সে কলেজে যাইতে থাকবে অর্থাৎ তে প্লাস থাকবে, আপনি ইংরাজি পড়াতে থাকবেন অর্থাৎ তে প্লাস থাকবেন। এর গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি ইংরাজি পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং ইংলিশ, সে কাজটি করিতে থাকবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, তার বলটি খেলিতে থাকবে, দে উইল বি প্লেইং ফুটবল। এখন বন্ধুরা, উপরের এই গঠন প্রণালীর সাথে মিল রেখে তোমাদেরকে 20টি সেন্টেন্স তৈরি করতে হবে এবং সেটির ছবি তুলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তোমাদেরকে কমেন্ট করতে হবে। এবার আমরা দেখি ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে এবং সহজে বোঝার উপায় কী। ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হইয়া থাকবে এ ধরনের বাক্যকে ফিউচার পারফেক্ট টেন্স বোঝায়। সহজে বোঝার উপায় বাক্যের শেষে মূল শব্দের সাথে ইয়া প্লাস থাকবো, থাকবা, থাকবে, থাকবেন যুক্ত থাকলে ফিউচার পারফেক্ট টেন্স বুঝতে হবে। উদাহরণস্বরূপ, আমি কাজটি করিয়া থাকিব অর্থাৎ ইয়া প্লাস থাকিব, তুমি যাওয়ার পর সেই চিঠিটা লিখিবে অর্থাৎ ইয়া প্লাস থাকিবে, তুমি যাওয়ার আগে এখানে পৌঁছিয়া থাকিবে অর্থাৎ ইয়া প্লাস থাকিব, তুমি 2 দিনের ভিতর কাজটি শেষ করিয়া থাকবেন অর্থাৎ ইয়া প্লাস থাকিবেন। এর গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আমি চিঠিটা লিখিয়া থাকিব, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার, সেই কাজটি করিয়া থাকবে, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার বলটি খেলিয়া থাকবে, দে উইল হ্যাভ প্লেড ফুটবল। বন্ধুরা, এবার উপরে বাক্যের গঠনের আলোকে তোমাদেরকে 20টি সেন্টেন্স তৈরি করতে হবে এবং সেটি ছবি তুলে আমাদেরকে ভিডিওর নিচে কমেন্ট করতে হবে। এবার আমরা চলো পরের টপিক্সে দেখি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটি আমাদের লাস্ট টপিক্স টেন্সর। আমরা এবার দেখি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং সহজে বোঝার উপায় কী। ভবিষ্যৎকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে বা যাবৎ কিংবা কোন নির্দিষ্ট সময় হইতে বা থেকে হতে থাকবে এ ধরনের বাক্যকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। সহজে বোঝার উপায় হচ্ছে বাক্যের মধ্যে যাবৎ, ধরে, হতে, থেকে উল্লেখ সহ শেষের শব্দের সাথে তে প্লাস থাকবো, থাকবা, থাকবেন যুক্ত থাকলেই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। উদাহরণস্বরূপ, আমি 3 দিন ধরে কাজটি করিতে থাকব, সে 2016 সাল থেকে এই স্কুলে পড়াশোনা করিতে থাকবে, তিনি আগামী সপ্তাহ থেকে এই অফিসে চাকরি করিতে থাকবেন। এর গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ, আমি 2 দিন ধরে কাজটি করিতে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, তারা কিছুদিন যাবৎ ইংরেজি পড়িতে থাকবে, দে উইল হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর ফিউ ডেজ, আমরা বিকাল 4টা হতে বল খেলতে থাকবো, উইল শ্যাল হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স 4 o'clock. Thanks for watching this video. I think all of you understand this topic. Please subscribe our channel, subscribe our YouTube channel and like our Facebook page. Instructor Akashin, CEO and founder at Virtual School.